রামনবমী মানেই দাঙ্গাবাদ, রামনবমীর মিছিল মানেই দাঙ্গায়। খুব ছোট লাগে, নিজেকে খুব লজ্জা লাগে যে কাকে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের নারী পুরুষ বাংলার মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে। সেই মুখ্যমন্ত্রীর মতে রামনবমীর মিছিল মানেই দাঙ্গাবাদের মিছিল। আজকে কি বললেন? একেবারে 2024 সালের কার্বন পথ কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারা ভালো করে শুনুন, না শুনলে তো আমার চোরামুড়িদের বিশ্বাস হবে না। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো কর্মে নিয়ে অস্ত্র নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারেন। পুলিশের রেস্ট্রিকশন মেনে অন্য ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবার কাছে মঞ্চ নয়। কিন্তু কথা হচ্ছে ওই রাজনৈতিকগত ব্যাপার। তৃণমূলের রাজনৈতিক বাহিনী, মুসলিম ধর্মাবলম্বী রাজনৈতিক নেতারা, তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পবিত্র ঈদের দিনে রেড রোডের নামাজের মঞ্চে রাজনৈতিক ভাষণ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। তার মুখ্যমন্ত্রীর মতে ওই ঈদের নামাজের মঞ্চটা হচ্ছে তৃণমূলের রাজনৈতিক মঞ্চ। ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর কাছে রামনবমীর দিনটা হচ্ছে বিজেপির দিন। রামনবমী মানেই বিজেপি নয়, হনুমান জয়ন্তী মানেই বিজেপি নয়, লক্ষ্মীর পাঁচালী মানেই বিজেপি নয়। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে? তাই রামনবমী তার কাছে দাঙ্গাবাজদের মিছিল। রামনবমীর মিছিলে যারা হাঁটেন তারা প্রত্যেকেই দাঙ্গাবাজ। এই লজ্জা, এই অপমান এই বাংলার মানুষ আর কত বছর সহ্য করে সেটাই এখন দেখা। এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যা, তিনি রামচন্দ্রের যে অকাল বোধন যেখানে এখন দুর্গা পুজো হয় সেটাতেও রামনবমী বরাদ্দ পায়। রামনবমীর ইতিহাসটাও তিনি ভালো করে এই যে রামনবমীর ইতিহাস দেখছিলাম, অযোধ্যার রাজা দশরথ রানী কৌশলের সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে এই রামনবমী পালন করা হয়। রামনবমী হচ্ছে রামের জন্মদিন। তপস্যা করে রাজা দশরথ সন্তান পেয়েছিলেন। 2024-এ হাওড়াতে কিভাবে রামনবমীর মিছিলের মাথায় ইট পাথর বিয়ারের বোতল করেছিল সবাই জানে। সেটা কোন ধর্মের মানুষ করেছিল সেটাও এই বাংলার সবাই জানে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে মুসলিম ধর্মের কোন মানুষ এই রামনবমীর মিছিলের বোতল ইট পাথর বিয়ারের বোতল ফেলতে চায় না। তাহলে হাওড়ায় রামনবমীর মিছিলের দিন এই রামনবমীর মিছিলের বিয়ারের বোতল কারা ফেললো? সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনোদিন খুঁজে বের করার চেষ্টা করেও না। আর মুসলিমদের সমাজটা দুভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। আসল মুসলিম সমাজ শিক্ষিত উন্নয়ন চায়, কোন রকম দাঙ্গা মুসলিম চাই রামনবমীর বিয়ারের বোতল ফেলে এবং করতে হয়। ভারত পাকিস্তানের খেলা থাকলে পাকিস্তান